আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আইএসটিমেটস অ্যাডমিশন টেস্ট 2025-এর ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। তো আজকে গণিত বিষয়ের যে 15টা এমসিকিউ ভর্তি পরীক্ষা আসছিল, সেই 15টা এমসিকিউ আজকে সমাধান করা হবে। শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আছি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও জুড়ে। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিন ভর্তি পরীক্ষার রেজাল্ট সবার আগে পাওয়ার জন্য। আজকে গণিত বিষয়ের যে 15টা এমসিকিউ ভর্তি পরীক্ষা আসছিল, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার ওই বন্ধুর কাছে যে আইএসটিমেটস ভর্তি পরীক্ষা দিয়েছে। আমাদের আইএসটিমেটস ভর্তি পরীক্ষায় গণিত প্রশ্নগুলো দেখবো। তার আগে আমরা দেখে নেই, আমাদের একটা ফেসবুক পেজ আছে আইএসটিমেটস বুক নামে। এখানে আইএসটিমেটসের সকল বই পেয়ে যাবেন এবং আমাদের প্রতি বছরে আইএসটিমেটস ভর্তি পরীক্ষার জন্য একটি প্রাইভেট ব্যাচ থাকে। তো আমাদের যে প্রাইভেট ব্যাচ থেকে আমরা যেগুলো পড়াই, দেখা যাচ্ছে 70-80% আমাদের যেগুলো পড়ানো হয় এখান থেকেই কমন আসে, বুঝতে পারছেন। যারা পরবর্তী বছরগুলোতে আইএসটিমেটস ভর্তি পরীক্ষা দিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাড়িতে বসে প্রস্তুতি নিতে পারবেন। প্রথম শুরু করি। প্রথম প্রশ্ন, ত্রিভুজ ক্ষেত্রফল সূত্র। ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা তো আমরা অনেক ছোটবেলার থেকেই পড়ে আসতেছি। তারপর, আয়তাকার ঘনবস্তুতে কতটি তল থাকে? উত্তর হবে 6টি। আয়তাকার ঘনবস্তুতে 6টি তল থাকে। তারপর, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻⁹ মিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। স্ক্রিনে লেখা আছে, তারপর আমি মুখে বলতেছি, ঠিক আছে? আইএসটিমেটসের ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছিল, সহজ নাকি কঠিন? চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো। এবং গণিতের 15টা এমসিকিউ এর মধ্যে তোমার কয়টি এমসিকিউ সঠিক হয়েছে চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো। দশমিক ভগ্নাংশ কত প্রকার? দশমিক ভগ্নাংশ 3 প্রকার। তারপর, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছো চাইলে কমেন্ট করে জানাই দিতে পারো। তো তারপরে 5 নাম্বার, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবে আইএসটিমেটসের সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। তারপরে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত? এটা তো আমরা জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। তারপর, এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা হবে a স্কোয়ার প্লাস 1। a স্কোয়ার প্লাস 1 এটা হবে বিজোড় সংখ্যা। তারপরে 8 নাম্বার, a টু দি পাওয়ার p গুণ a টু দি পাওয়ার q সমান কত? এটা আমাদের সূচকের নিয়ম, ঠিক আছে? সূচকের নিয়মে করতে হবে। আমাদের উত্তর হবে a টু দি পাওয়ার p প্লাস q। 8 নম্বরের এটা ছিল। তারপর 12, 13, 14, 15, 16 এর গড় কত? এটা হচ্ছে গড় বের করার নিয়মটা আমরা জানি।
সবগুলা যোগ করে যেই কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা সংখ্যা দিয়ে ভাগ করে আমাদের গড় বের করতে হয়। আইএসটিমেটস ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে যে প্রতি বছরই এই গড় নির্ণয় থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো পরবর্তী বছরগুলোতে যারা আইএসটিমেটস ভর্তি পরীক্ষা দিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাড়িতে বসে প্রস্তুতি নিতে পারবেন এবং আমরা আইএসটিমেটসের যে করণীয় ভর্তি গাইডও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা, তারপরের 10 নাম্বার প্রশ্নটা 0.6 গুণ 0.5 সমান কত? আচ্ছা, এই ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে যে প্রতি বছরই আইএসটিমেটস ভর্তি পরীক্ষাগুলোতে দিয়ে দিচ্ছে দশমিকের। 0.6 গুণ 0.5 সমান 0.3। আচ্ছা, 10 গেল। তারপর আমাদের আছে 11 নাম্বার। 500 টাকার একটি জামা 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 550 টাকা। আচ্ছা, তারপরের আছে 2, 4, 6 ও 8-এর গসাগু কত? গসাগু বের করতে বলছে এটার, ঠিক আছে। এই লসাগু গসাগু এই সব যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে এই লসাগু গসাগুর প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে ভর্তি পরীক্ষায়, ঠিক আছে। 2, 4, 6, 8-এর লসাগু হচ্ছে 2, ঠিক আছে। তারপরে আমাদের আছে 13 নাম্বার। বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যাকে কি বলে? বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যাকে ব্যাস বলে। তারপরে আমাদের আছে 14 নাম্বার। শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে কি বলে? শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে। এর সঙ্গে আমি আর একটা তথ্য এখানে জানাতে চাই। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। এটা একটু জেনে রাখবেন। ধনাত্মক সংখ্যার সংজ্ঞা আসছে পরবর্তী বছরগুলোতে, ঋণাত্মক সংখ্যার সংজ্ঞাও আসতে পারে, ঠিক আছে। শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। আচ্ছা, তারপরে 15 নাম্বার আছে 100-এর বর্গমূল কত? 100-এর বর্গমূল হচ্ছে 10, ঠিক আছে। এই ছিল হচ্ছে আইএসটিমেটস ভর্তি পরীক্ষায় গণিত থেকে 15টা আসা প্রশ্ন, ঠিক আছে। কার কয়টি উত্তর সঠিক হয়েছে কমেন্ট করে জানাই দিতে পারো। তারপর আমাদের ফেসবুক পেজ আইএসটিমেটস বুক, চাইলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারো। আইএসটিমেটসের সকল বই আমাদের পেজে পেয়ে যাবে এবং ভর্তি গাইডও আমাদের এই পেজ থেকে পাবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও নিতে পারবে, ঠিক আছে। এবং আমাদের প্রতি বছরে আইএসটিমেটসের জন্য একটি প্রাইভেট ব্যাচ চালু থাকে। সেই প্রাইভেট ব্যাচে তোমরা ভর্তি হয়ে তোমরা বাড়িতে বসেই প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে। তো যারা এখনও ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবে সকল আইএসটিমেটসের সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।